সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে চতুর্থ শ্রেণী বাংলা বিষয়ে দানবীর মহসিন সম্পর্কে জানব। গভীর রাত, চারদিক নীরব। হাজী মোহাম্মদ মহসিন ঘুমিয়ে আছেন। শেষ রাতে খুটখাট শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি উঠে আলো জ্বালালেন, কিন্তু ঘরে তেমন কিছুই দেখতে পেলেন না। তার মনে হলো ইঁদুর হতে পারে, হয়তো খাটের নিচে লুকিয়েছে। তিনি খাটের নিচে তাকালেন, দেখলেন একজন লোক। লোকটাকে বের হয়ে আসতে বললেন। ভয়ে লোকটি বের হতে চাইল না। হাজী মহসিন বাড়ির পাহারাদারকে ডাকলেন, সে লোকটি বের করে আনলো। পাহারাদার লোকটিকে থানায় দিতে চাইল। লোকটি তখন ভয়ে কাঁপছিল। হাজী মহসিন তখন বললেন, তুমি ঘরে ঢুকেছো কেন? লোকটি বলল, অভাবের কারণে চুরি করতে এসেছে হুজুর। তিনি লোকটির অভাবের কথা মন দিয়ে শুনলেন। তার দয়া হলো। তিনি লোকটিকে টাকা পয়সা দিয়ে বললেন, আর চুরি করো না, এই টাকা দিয়ে কিছু কিনে নাও। গ্রামের বাজারে একটা দোকান দাও, ব্যবসা শুরু করো। আনন্দে লোকটির কান্না পেল। সে অনেক কৃতজ্ঞ হলো। পরদিন সে সবাইকে এই ঘটনা বলল। লোকেরা বলল, মহসিন সত্যিকারের মহৎ। তিনি অনেক বড় হৃদয়ের অধিকারী। তিনি সবসময় সবাইকে দান করেন। এজন্যই তিনি দানবীর মহসিন নামেই পরিচিত। হাজী মোহাম্মদ মহসিনের জন্ম 1732 সালে ভারতের হুগলিতে। পিতা হাজী ফয়জুল্লাহ আর মাতার নাম জয়নাব খানম। তার পিতা ধনী ব্যক্তি ছিলেন। পিতার কাছ থেকে তিনি প্রচুর সম্পত্তি পান। বোন মন্নুজানের কাছ থেকেও অনেক সম্পত্তি লাভ করেন। তার বোনের নাম ছিল মন্নুজান। তিনি এই সম্পদ মানুষের ও সমাজের কল্যাণে ব্যয় করেন। তিনি ছিলেন ধর্মপ্রাণ, খুব সাধারণ জীবনযাপন করতেন। দানশীলতার জন্যই তিনি বিখ্যাত হন। হাজী মোহাম্মদ মহসিন তার বিশাল সম্পদ মুসলমানদের শিক্ষা ও সমাজ কল্যাণের জন্য দান করে যান। সেই অর্থে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এইসব প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে। তার অর্থ সম্পদ দেখো ভালোর জন্য ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে। 1812 সালে এই মহান দানবীরের মৃত্যু হয়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।